নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে শতাব্দী। গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। এই মুহূর্তে নজর রাখছি শুরুতেই বাংলার দিকে, কারণ তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বাড়িতে আজকে এনআইএ এর হানা এবং চলেছে জোরদার তল্লাশি। তার পাশাপাশি যে খবর, গোটা এলাকাকে ঘিরে ফেলেছে আধা সেনা এবং পুলিশ বাহিনী। তবে বিধানসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া বিস্ফোরণের কাণ্ডে তদন্তে এবার অ্যাকশনে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বৃহস্পতিবার ভোর 6টা নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলায় তৃণমূল কংগ্রেসের এক সময়ের দাপুটে নেতা তথা প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বাসভবনে আচমকাই হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তবে শওকত মোল্লার বাড়ির বাইরে থেকে তালা বন্ধ থাকায় আধিকারিকরা তার স্থানীয় দলীয় কার্যালয়ে গিয়ে তল্লাশি অভিযান শুরু করেন। তদন্তের স্বার্থে এলাকাটি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজবঙ্গের পুলিশের টিম। এবং পাশাপাশি আরো খবর যে শওকত মোল্লার সন্ধান না মিললেও গোয়েন্দারা তার কার্যালয় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখেন। পরবর্তীতে তৃণমূল নেতার ছেলের সঙ্গে কথা বলার পর আধিকারিকরা তাকে একটি গাড়িতে করে সঙ্গে নিয়ে রওনা দেন। দেখুন সেই সময়কার কিছু ছবি। সহযোগিতা করবেন অবশ্যই। শওকতদা কোথায় রয়েছেন? এর জন্য টাকা হয়েছে। শওকতদা কোথায় রয়েছেন একটু বলবেন? জানি না। এই তো খেলছি। কবে থেকে বাড়ি নেই উনি? উনি বাড়িতে কাজ মানে করেন। কি বিষয় আপনাদের বাড়িতে এলেন? জানি না তো, এখন নোটিশ তো আমাদের দেয়নি, সেহেতু আমরা জানি না, দিলে জানতে পারবো। আজ কালকে থেকে কথা হয়েছে কোনো আপনার সাথে? আজকের এই তল্লাশি কি বলবেন? এনআইএ ডাক দিল আজকে কি এনআইএ আসতে বললো আপনাদেরকে? আমার ছেলে ফোন করেছিল, করে ওনারা আসতে বলেছে। গতকাল পর্যন্ত শওকত মোল্লা এখানে ছিলেন। কি জন্য টাকা কি জানতে আপনারা দেখলেন, অর্থাৎ সাংবাদিকদের পক্ষ থেকে ওনার পরিবারের সদস্যদেরকে জিজ্ঞাসাবাদ করলেও সেভাবে তারা উত্তর দিতে নারাজ ছিলেন। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, বিষয়টা যদি তুলে ধরো এবং এই ঘটনায় ম্যারাথন তল্লাশির অভিযান থেকে ঠিক কি কি নথি উদ্ধার হয়েছে সে বিষয়ে কি কিছু জানা যাচ্ছে? তোমাকে বলে রাখি, রাজ্যের ভুল পাল্টেছে, বদল হয়েছে। তার পরবর্তীকালে তুমি বলতে পারো দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের সন্ত্রাস শওকত মোল্লা এনআইএ তার বাড়িতে আজকে সকাল থেকে ঘিরে ফেললো। শুধু শওকত ঘিরে ফেলা নয়, এনআইএ প্রতিনিধিদের সঙ্গে দেখা গেছে কেন্দ্র বাহিনীর লোকজন। ঘিরে ফেলার পর শেষ পর্যন্ত তার বাড়িতে তার শওকত মোল্লাকে না পাওয়া গেলে তার ছেলেকে আটক করা হয়। ছেলেকে নিয়ে বিভিন্ন রেস্তোরাঁ থেকে আরম্ভ করে মাছের ভেড়ি বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় এনআইএ। কিন্তু সেখানে নয়, শওকত মোল্লার যে গাড়ির ড্রাইভার ছিল আর বাড়িতেও তল্লাশি চালানো হয়। বিভিন্ন জায়গায় তল্লাশি করে কাউকে কোনো কিছু পাওয়া যায়নি। শেষ পর্যন্ত শওকত মোল্লার ছেলেকে ইতিমধ্যে আটক করে রাখা হয়েছে। শুধু এখানে নয়, দক্ষিণ চব্বিশ পরগনায়, উত্তর চব্বিশ পরগনা তুমি জানবে যেখানে এই বোমা বিস্ফোরণের মৃত্যু হয়েছিল, অর্থাৎ শওকত মোল্লার যোগ রয়েছে বলে এনআইএ জানতে পেরেছে। এই বোমা বিস্ফোরণের যোগের কারণে সেই উত্তর চব্বিশ পরগনার মিনাশা এলাকায় যে ব্যক্তি মারা গেছিল এবং যাকে গ্রেপ্তার করেছে তার বাড়িতেও কিন্তু তল্লাশি চালানো হয়েছে ইতিমধ্যে। তবে গ্রেপ্তারের এখনো পর্যন্ত কোনো খবর নেই। একেবারে। তবে এই আজকের এই অভিযানের পর কেন্দ্রীয় বাহিনীর হানাকে কেন্দ্র করে গোটা ভাঙড় এলাকায় কেমন পরিস্থিতি রয়েছে? একদম, তুমি ঠিকই বলেছো যে ভাঙড় সন্ত্রাসের মূল কেন্দ্র বলতে পারো। মুড়ি মুরগির মতো সবসময় বোমা পড়তো প্রতিদিন। ভোট পরবর্তী সময়, ভোটের আগে পর্যন্ত মানুষ ঘুমোতে পারতো না বোমা আওয়াজে। সেই ভাঙড়ের টাউন ছিল শওকত মোল্লা। ইতিমধ্যে শওকত মোল্লা পলাতক। তোমাদের জানিয়ে রাখি, প্রশাসন সূত্রে যেটুকু জানা গেছিল, শওকত মোল্লাকে গতকাল কিন্তু কলকাতায় লোকেশন ট্যাগ করা হয়েছিল। পরবর্তীকালে তার লোকেশন যেটুকু পাওয়া গেছিল সেখানে তার ভাঙড়ে অভিমুখ, অর্থাৎ ক্যানিং জীবনতলা এলাকায় তার প্রাসাদ সমাজে বাড়ি রয়েছে, বাড়ির দিকে তার অভিমুখ ছিল। তারপর থেকে মোবাইলে সুইচ অফ হয়ে যায়। এনআইএ কিন্তু সেই সূত্র থেকে শওকত মোল্লাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু শওকত মোল্লাকে গ্রেপ্তার করতে না পেরে তার ছেলেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে এবং মনে করা হচ্ছে শওকত মোল্লা 2-1 দিনের মধ্যে গ্রেপ্তার হবে। এই যে বিধানসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে বিস্ফোরণের ঘটনা এবং এই বিস্ফোরণ কাণ্ডের পর থেকে কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের দাবিতে তারা সরব হয়েছিল। তবে কি তাদের দাবি এবং তাদের আবেদনের ভিত্তিতে এবার এনআইএ এর এই নজরদারি কিংবা এই ম্যারাথন তল্লাশি কি বলবেন?
একদম তুমি ঠিকই বলেছো। আইএসএফ বারবার কিন্তু তদন্তের দাবি করেছিল, সেই তদন্ত এনআইএ পরে গ্রেপ্তারও হয় একজন গ্রেপ্তার হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ হয়, তার দিয়ে পুনর্নির্মাণ হয় কোথা থেকে বোমা এলো। তোমাকে জেনে রাখি উত্তর 24 পরগনা থেকে ইতিমধ্যে যে গ্রেপ্তার হয়েছিল তার ছেলের মোবাইল দোকান রয়েছে, সেখান থেকে তার মোবাইলটাকে ইতিমধ্যে এনআইএর হাতে নেওয়া হয়েছে। কোথা থেকে বোমা আনা হয়েছিল, বোমার মশলা মজুত করা হয়েছিল, কার উদ্দেশ্যে আনা হয়েছিল, ফোনের কথোপকথন ইতিমধ্যে তদন্ত করে দেখছে এনআইএ এবং অন্যান্য আরো গ্রেপ্তার হবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ। অর্থাৎ এনআইএর হাতে এসেছে দায়িত্বভার এবং তারপরে আজকে জোরদার তল্লাশি, ভোর নাগাদই ছুটে যান তারা এবং সেখানে শওকত মোল্লার বাড়ি ঘেরাও করে পাশাপাশি সেখানে জোরদার তল্লাশি অভিযান জারি রাখা হয়। তবে এখনো পর্যন্ত এই তদন্তের পর কি নথি উদ্ধার হয়েছে তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে তারা কিছু জানাননি। তবে বর্তমানে শওকত মোল্লার অবস্থান নিয়ে কিন্তু একটা রহস্য এবং ধোঁয়াশা থেকেই যাচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।